নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাছের ডিমের একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে সজনে ডাঁটা দিয়ে মাছের ডিমের এই রেসিপিটা শেয়ার করার জন্য আমি আপনাদের কাছে প্রথমেই দেখিয়ে দিচ্ছি, নিয়েছি মাছের ডিম আর সজনে ডাঁটাগুলো এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। খোসা ছাড়িয়ে নিয়েছিলাম ডাঁটাগুলোকে। আর এখন এই সজনে ডাঁটাটাকে একটা সাইডে রেখে দিয়ে এই মাছের ডিমের মধ্যে থাকা এই যে একটা আস্তরণ পাতলা ওটাকে ছাড়িয়ে নিতে হবে। কারণ এই মাছের ডিম অনেকে আঁশটে গন্ধের জন্য খেতে চায় না। তো এই খোসা এই যে পাতলা যে একটা আস্তরণ আছে মাছের ডিমের গায়ে, এই আস্তরণটা যদি ছাড়িয়ে নেন তাহলে দেখবেন মাছের ডিমের একটা আঁশটে গন্ধ থাকবে না, অনেকটাই চলে যাবে। তো এখন খুব ভালো করে এই পাতলা আস্তরণগুলো দেখুন আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি। আর হাত দিয়ে মাছের ডিমটাকে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। আর এইভাবে মেখে নিলে দেখবেন মাছের ডিমের যে দলা বা ভাব আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। এখন দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছিলাম। আর এখন এর মধ্যে থাকা এই যে দেখুন যে লাল যে অংশটা রয়েছে, এই যে পাতলা যে আস্তরণটা ছিল এটা কিছুটা রয়ে গিয়েছিল, এটাকেও ফেলে দেবেন, নচেত কিন্তু আঁশটে গন্ধ ছাড়বে, তখন খেতে ভালো লাগবে না। আর এই মাছের ডিমের মধ্যে পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। যারা দেখবেন মাছের ডিম আঁশটে গন্ধের জন্য খেতে চান না, তাদেরকে এইভাবে রান্না করে দেবেন, চেটেপুটে খেয়ে নেবে। একটুখানি পাতিলেবুর রস আর সামান্য অল্প পরিমাণ লবণ দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে দিয়ে কিছুটা সময় আমি মাছের ডিমটা রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে। এতে করে মাছের ডিমের আঁশটে গন্ধ একেবারে চলে যাবে। কিছুটা সময় আমি ঢাকনা চাপা দিয়ে রাখার পর আমি দেখিয়ে দিলাম, ঢাকনাটা খুলে নিয়েছি। তো এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করে দিয়ে দিচ্ছি। সামান্য অল্প পরিমাণে একটু রসুন কুচো আর একটা বড় সাইজের পেঁয়াজের কুচো, কোচানো করা পেঁয়াজ দিয়েছি। আর এক টুকরো আদাকে আমি এইভাবে একটু গ্রেট করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা মাছের ডিমটা রান্না করে দেখবেন, তা আবার সজনে ডাঁটা দিয়ে খেতে ভীষণ সুন্দর লাগে। আর গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি থাকলে জাস্ট জমে যাবে। এখানে ঝালের জন্য দেখুন নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। আর একটু সামান্য নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো, আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। আর এখন যেটা দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো, সামান্য হাফ চামচ মতো আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটুখানি ধনিয়া গুঁড়ো দিলে ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে। এবার একটা চামচ দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। তারপরে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দেখবেন মশলাগুলো কোথাও দলা বেঁধে থাকবে না। তো একটা কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এবারে কাঁটা চামচটাকে একটা সাইডে সরিয়ে রেখে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো বেসন। বেসনটা আমি বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি। এতে করে মাছের ডিমটা যখন আপনারা ভাজবেন তখন কিন্তু ডিমটা ফেটে গায়ে পড়বে না। না হলে মাছের ডিম দেখবেন ফাটে, তখন কিন্তু যখন তেলের মধ্যে দিয়ে ভাজবেন তখন এই ডিমটার থেকে তেল ছিটকে ছিটকে গায়ে পড়তে পারে। আর যদি বেসন দেন এতে করে ভীষণ সফট হবে আর একটু তেল ছিটকাবে না। আর হাতের সাহায্যে এইভাবে একটু খুব সুন্দর করে ফেটিয়ে নেবেন। এটা ফেটিয়ে নিলে দেখবেন একদম সফট আর নরম হবে। আর দুটো বড় বড় সাইজের আলু নিয়েছি। এবার আলুগুলোকেও আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। ধরুন ডুমো ডুমো করে কাটবেন, খেতে ভীষণ ভালো লাগবে। আমি কিন্তু আলুগুলোকে দেখুন এইভাবে কেটে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে আলুটা ঠিক কীভাবে কাটতে হবে। এইভাবে আলুটা আমি কেটেছি একদম ডুমো ডুমো লম্বা লম্বা করে। আর বাকি যেগুলো রয়ে যাচ্ছে এটা কিন্তু আমি অফ ক্যামেরাতে করে নেব। এখানে সব কটা আলু কাটা হয়ে গিয়েছে। এবারে এগুলোকে ভালো করে ধুয়ে নেব একটা পাত্রের মধ্যে তুলে। তো এবারে এর মধ্যে মশলাটা আমি তৈরি করে নিচ্ছি ঝটপট, তাহলে রেসিপিটা করতে আমার খুব সুবিধে হবে। নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, আর বেশিখানি পরিমাণে দিয়ে দেবেন একটু আদা, আর একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে ঢাকনা দিয়ে জল ছাড়াই এটা পেস্ট করেছি। আর এইরকম করে পেস্ট করে একটা সাইডে রেখে দিয়েছি। আর আদাটা একটু বুঝে শুনে দেবেন, বেশি আদা দিয়ে দিলে আদার গন্ধ ছাড়বে। এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে একটু রিফাইন তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা খুব সুন্দর গরম করা হয়ে গেলে অল্প অল্প করে আমি ছোট ছোট বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই মাছের ডিমগুলো ভাজতে হলে এরকম ছোট্ট ছোট্ট করে আপনারা হাতের সাহায্যেও দিতে পারেন, বা আপনারা যদি চামচের সাহায্যে দিতে চান তাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে আমি এখানে বড়ার আকারে ছোট্ট ছোট্ট করে দিয়ে দিলাম। একটা সাইড যখন একটু ভাজা হয়ে যাবে আমি তখন অপর সাইডটা উল্টে দিচ্ছি। আর উল্টে পাল্টে মাছের ডিমগুলোকে খুব সুন্দর করে ভেজে নেবেন। একদম
লাল লাল করে ভাজবেন, তবেই এই মাছের ডিমগুলো খেতে ভীষণ ভালো লাগবে। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এই মাছের ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এতে করে দেখবে রেসিপির স্বাদ খুব ভালো লাগে। আর বড়াটা যদি ভালো করে ভাজেন তাহলে দেখবেন এই যে ঝোলটা হবে, ঝোলটা কিন্তু টেস্টি হবে। আর এইভাবে একটু লো ফ্লেমে নাড়াচাড়া করতে দেখুন ভীষণ সুন্দর একটা লালচে কালার করে আমি ভেজে নিয়েছি। এবার এই বড়াগুলোকে তুলে নিচ্ছি একটা অন্য পাত্রের মধ্যে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এরকম মাছের ডিমের বড়ার ভাজাও দিয়েও কিন্তু গরম গরম ভাত খেতে বেশ ভালো লাগে। এবারে বাকি যে মাছের ডিমটা রয়েছে সেম প্রসেসেই আমি ভেজে নিচ্ছি। তো ওটা আর আমি দেখাচ্ছি না, ওটা আমি অফ ক্যামেরাতে করে নেব। তো আমি এখানে বেশ কিছু পরিমাণে আবারও দিয়ে দিলাম ছোট ছোট বড়ার আকারে। তো এগুলোকেও আমি অফ ক্যামেরাতে ভেজে নেব। আর খুব সুন্দর করে দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আমার দ্বিতীয় ব্যাচের বড়াগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আজকে সজনে ডাঁটা দিয়ে এই যে মাছের ডিমের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা ভীষণই একটা টেস্টি রেসিপি। আপনার চ্যানেলে অনেক রকম মাছের ডিমের রেসিপি রয়েছে, যদি ভালো লাগে চ্যানেলটা ভিজিট করে আপনারা রেসিপিগুলো দেখতে পারেন। আর ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এখানে দেখুন আমার কিন্তু সব কটা মাছের ডিম সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। আর এই যে রান্নাটা করব আমি কিন্তু সরষের তেলেই এবার রান্নাটা করব। তো এবারে এই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে একটু লবণ আর একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এতে করে রেসিপির কালার খুব সুন্দর আসবে। আলাদা করে কোনো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে হবে না, 1 চামচ। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো ফোড়ন। ফোড়নটা দেবেন তাহলে খেতে খুব সুন্দর লাগবে। তো ফোড়নটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে কেটে রাখা আলুগুলো সবার প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর খুব সুন্দর করে লাল লাল করে আমি আলুগুলোকে প্রথমে ভেজে নেব। এবারে আলুটা খানিকটা নাড়াচাড়া করে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। এতে করে দেখবেন আলুটা খুব সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে, রান্নাটা চটজলদি হয়ে যাবে। এবারে দেখুন আলুর গায়ে খুব সুন্দর ভাজা ভাজা একটা কালার এসেছে। এরকমই যদি ঢাকনা চাপা দিয়ে রান্না করা যায়, যে কোনো সবজি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, বেশি সময় লাগে না। আর এবারে এর মধ্যে দিয়ে দেব সজনে ডাঁটাগুলো। যে সজনে ডাঁটাগুলো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছিলাম, সেই সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার আলু আর সজনে ডাঁটা একসঙ্গে দুটোকে ভেজে নেব আবারও কিছুটা সময়। সজনে ডাঁটার যে এই যে একটা হালি ভাব রয়েছে, সেটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেবেন, না হচ্ছে ডাঁটার তরকারি একদম খেতে ভালো লাগবে না। আর ডাঁটাগুলো যদি এরকম হালি থাকে তাহলে রেসিপির স্বাদ একদম ভালো হয় না। তার জন্য খুব সুন্দর করে আলু আর ডাঁটাটাকে আগে কষিয়ে নিতে হবে। যে কোনো রেসিপির স্বাদ নির্ভর করে কষানোর কাছে। তার জন্য চেষ্টা করবেন যে কোনো সবজি কষে নিয়ে তারপরে রান্না করতে। এখন দেখুন আলু আর ডাঁটা খুব সুন্দর করে কষানো হয়েছে, কারণ এর মধ্যে ভীষণ সুন্দর একটা লালচে লালচে ভাব এসেছে। ডাঁটার মধ্যে থাকা যে সবুজে ভাবটা সেটা অনেকটাই কেটে গিয়েছে। এবারে এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা অন্য পাত্রের মধ্যে। সজনে ডাঁটা আর আলুটা ভাজা হয়ে যেতে এবার এগুলোকে তুলে নিতে হবে। এই পর্যায়ে দেখুন আলু আর সজনে ডাঁটাটা তুলে নিয়েছি। আবার ওই একই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম রসুন। আমি কিন্তু অল্প পরিমাণে রসুন একদম কুচো কুচো করে কেটে নিয়েছি, সেই রসুন কুচোগুলো দিয়ে দিলাম। রসুন কুচোটা ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের টমেটো সেটাও দিয়ে দিলাম। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা ওই মশলা, যে মশলাটা আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম। এবার ওই মশলাটা দিয়ে মিক্সির বোলটা একটু ধুয়ে অল্প জল দিয়ে দেব। এবারে খুব ভালো করে আগে প্রথমে মশলাটাকে এইভাবেই কষে নিতে হবে, তারপরে বাকি যা উপকরণ আছে ওগুলো অ্যাড করবেন। প্রথমে আগে মশলাটা আমি তেলের মধ্যে কষে নিচ্ছি, তারপরে এর মধ্যে যে গুঁড়ো মশলাগুলো দেবো সেগুলো একের পর এক অ্যাড করে নেব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো। এখানে ধনের গুঁড়োটা একটু বেশি করে দেবেন, স্বাদটা ভালো হবে। আর 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, ঝালের পরিমাণটা আপনারা একটু বুঝে শুনে দেবেন। আমি কিন্তু এখানে 1/2 চামচের মতোই গুঁড়ো লঙ্কা দিলাম, যেন ঝালটা আমি বেশি দেব না। তো এবারে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে বেশ সুন্দর করে কষে নেব, যাতে গুঁড়ো মশলা বা আদা বা রসুনের কোনো রকম যেন কাঁচা গন্ধ না ছাড়ে। মশলাটা খুব ভালো করে কষতে হবে
হবে, কষলেই দেখবেন মশলার কাঁচা গন্ধ চলে যাবে, তখন রেসিপি অলরেডি সুন্দর হয়। তো খুব ভালো করে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা কষে নিচ্ছি। এতে করে একটা সময় আসবে দেখবেন মশলা থেকে অলরেডি খুব সুন্দর করে তেল ছেড়ে দেবে। এই পর্যায়ে দেখুন মশলা থেকে সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এবারে ভেজে রাখা সজনে ডাঁটা আর আলুটা এখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে একটু জল দিয়ে দিলাম, এতে করে কষতে আমার সুবিধে হবে। অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে ডাঁটা আর আলুটাকে নাড়াচাড়া করে কষে নিলাম। খুব ভালো করে কষানো হয়ে গেলে দেখবেন এখান থেকে তেল ছাড়তে শুরু করবে। ততক্ষণ পর্যন্ত আমি সজনে ডাঁটা আর আলুটাকে খুব ভালো করে কষে নিচ্ছি। আর এখন দেখুন কষানোর সঙ্গে সঙ্গে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। সেই পর্যায়ে আমি ডাঁটা আর আলুটাকে ওইভাবে মশলার সঙ্গে কষে নেব। তাহলে ডাঁটা বা আলুর মধ্যে মশলাটা প্রবেশ করলে খেতে ভীষণ ভালো লাগবে। তো এখন দেখুন কোনো রকম জল আর দেইনি, শুধুমাত্র মশলার মধ্যেই আমি ডাঁটা আর আলুটাকে কষেছি। এখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। একটা মিডিয়াম সাইজের বাটির 1 বাটি নিয়ে নিয়েছি কুসুম গরম জল। এখানে ঠান্ডা জল ব্যবহার করবেন না, তাহলে রেসিপির স্বাদ নষ্ট হয়ে যাবে। হালকা কুসুম গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। গ্রেভিটা আপনারা যে যেমন খেতে চান সেই অনুসারে দেবেন। জলটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের ডিম। আমি কিন্তু সব কটা মাছের ডিম দেইনি, আমি আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী মাছের ডিমের ভাজাগুলো দিয়েছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী এখানে ব্যবহার করবেন। আর মাছের ডিমটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য অল্প পরিমাণে একটু লবণ। যেহেতু আমি লবণটা প্রথমে অল্প দিয়েছিলাম, তার জন্য একটু লবণ লাগতো। তো লবণটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুটা সময় কুক করে নেব, এই 5 মিনিট মতো। কারণ যেহেতু আমি ঢাকনা চাপা দিয়ে আলু আর ডাঁটাটাকে মানে তেলের মধ্যে কষেছিলাম, তার জন্য কিছুটা পরিমাণ ওইখানেই সেদ্ধ হয়ে গিয়েছিল। তার জন্য আলাদা করে কিন্তু আর এটাকে কষতে হবে না বা আলাদা করে সেদ্ধ করতে হবে না। এখন দেখুন আলুটা খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। চিনিটা স্বাদের ব্যালেন্স করবে। হালকা একটু পরিমাণে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর গরম মশলাটা দিলে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। দেওয়ার পর কিছুটা সময় নাড়াচাড়া করে আমি ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 2 মিনিট মতো। তারপর আমি আপনাদের কাছে ফিরে আসছি। এতে করে কালারটা খুব সুন্দর আসবে। বন্ধুরা দেখুন আমার মাছের ডিম দিয়ে সজনে ডাঁটা আলুর রেসিপিটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। দেখতে কেমন লোভনীয় হয়েছে দেখুন, তুলে দেখিয়ে দিচ্ছি। খেতেও তেমনি সুস্বাদু হয়েছিল। এবারে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা স্পাইসি হয়েছে, ভীষণই সুস্বাদু হয়। এরকম সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ডিমের এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের বাড়ির সবার খুব ভালো লাগবে। তো আজকের মতো আসি বন্ধুরা, টাটা, বাই বাই।